الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا الله رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद तोरी में फरमाते हैं आदम को मुझे खुद तोरी में लिखा हुआ तो बाबे इला नाम मुहम्मद लिखा हुआ तो बाबे इला नाम मुहम्मद। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারিম আমাদেরকে আজকে সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে বেহেশতের বাগানের জন্য কবুল মঞ্জুর করেছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবী এমন একটি পর্যায়ে এখন কিয়ামতের একেবারে প্রান্তের সময়। রাসূলের হাদিসের মধ্যে বর্ণিত পৃথিবীর নবীর কাছ থেকে যত দূরে চলে যাবে মানুষ তত জাহান্নামের মুখোমুখি হবে। অর্থাৎ আমার 100 বছর আগের মানুষের দিকে যদি আপনি তাকান, তাদের গুনাহের ধার কিন্তু আমাদের থেকে অনেক কম। এই জন্যই সূরাতুল ওয়াকিআ নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। এর আগে আয়াত আছে উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতি ওয়া নাঈম। যে রাসূলের যুগ থেকে মানুষ যত দূরে চলে যাবে জাহান্নামের তত মুখোমুখি হয়ে যাবে। অর্থাৎ রাসূলের
যেই যুগ ছিল রাসূলের সময় রাসূলের অনুসারীদেরকে সাহাবী বলা হতো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারী ছিল তাদেরকে কি নামে ব্যক্ত করা হতো? সাহাবী নামে ব্যক্ত করা হতো। ঈসা আলাইহিস সালামের যে অনুসারী ছিল ওই ঈসা নবীর অনুসারীদেরকে সাহাবী বলা হতো না, হাওয়ারি বলা হতো। তো প্রত্যেকটা নবীর এই অনুসারী ছিল, ঠিক আমার নবীর অনুসারী ছিল। তো আমার নবীর অনুসারীদেরকে বলা হয় সাহাবী, ঈসা নবীর অনুসারীদেরকে বলা হয় হাওয়ারি। তো আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছিলেন ওই সময়ের সবচাইতে নিকটের লোক ছিলেন কারা? হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী। তো এখন যত যুগ চলে যাচ্ছে তত মানুষ জাহান্নামের মুখোমুখি হচ্ছে। রাসূল বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা হলো মাসুম, নিষ্পাপ। নবীদের ব্যাপারে কেউ যদি ধারণা করে যে নবীদের গুনাহ আছে, তাহলে সে আল্লাহর একটা হুকুমকে অমান্য করলো। তো আমার কথা বুঝে থাকলে বলেন, রাসূল কি নিষ্পাপ নাকি গুনাহযুক্ত? নিষ্পাপ না। রাসূলের ব্যাপারে যদি কেউ ধারণা করে যে রাসূল গুনাহ করেছেন, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ গুনাহ করে, গুনাহ করবে ঠিক, কিন্তু আল্লাহর রহমত থেকে তার নিরাশ হওয়া যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করে নাই, কোন নবী রাসূল গুনাহ করে নাই। সাহাবাই কেরামরা গুনাহ করেছে ঠিক, কিন্তু তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। তাবিঈদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু এর পর থেকে নিয়ে তাবিঈন যত আউলিয়া কেরাম আছে সবাই গুনাহ করেছে, একদিন না একদিন হলেও গুনাহ করেছে। তার গুনার শাস্তি আপনার, সে যদি তওবা করে কবরে যেতে পারে মাফ হবে, আর যদি তওবা না করে তার গুনার শাস্তি কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই দিবে। তো আমার সাথে বলেন, সমস্ত নবীরা কি নিষ্পাপ? সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তাবিঈদেরকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। তো আসুন আমরা জেনে নেই আমার নবী, আমরা তো জানি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কিন্তু সাহাবায়ে কারা? আপনারা জানেন সাহাবী কারা? তারপরে আমি আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যারা জীবিত অবস্থায় ঈমানের সাথে দেখেছেন, আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তারাই সাহাবী। কিছু কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান গ্রহণ করেছে, কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, তারা সাহাবী না, তারা কাফের। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন সমস্ত নবী রাসূল আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবী রাসূল কি নিষ্পাপ। এখন সাহাবায়ে কেরাম যারা আমার নবীকে অনুসরণ করলো তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সাহাবায়ে কেরামের অনুসারী যারা করলো তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো এখন প্রশ্ন হলো, আমি আপনি যদি আমার নবীর অনুসরণ করি, আমাকে আপনাকে কি আল্লাহ মাফ করবে না? অবশ্যই মাফ করবে। আমার ভাইরা, এখন আমার কথা হলো, আমি এখানে বয়ানে উঠলাম, বয়ান করব। এখন কেউ যদি আমাকে বলে যে হুজুর কোরআন হাদিস থেকে বয়ান কইরে, তাইলে তার মানে এটা কি বোঝায়? যে এতদিন আমি অন্যান্য কিছু করছি, এখন আমারে কইছে যে কোরআন হাদিস থেকে বয়ান কইরে, মানে কি আমি এতদিন কোরআন হাদিসের বাইরে বয়ান করছি? এরকম না। এখন একজন ইমাম সাহেব নামাজ পড়া, কেউ যদি তাকে বলে হুজুর নামাজটা পড়ায়েন আজকে, হুজুর আপনি নামাজ পড়ায়েন ঠিকঠাক মতনে, তাইলে এর দ্বারা প্রমাণ করে কি যে হুজুর এতদিন নামাজ পড়াইছে না, যত কাম করলাম সব করেছে। কথা ঠিক না? ঠিক। এখন যদি আমি আপনাকে বলি, চাচা আপনি একটু কালিমা পড়া মুসলমান হয়ে যান, আপনি রাগ হইবেন না? আপনি কি এতদিন আল্লাহরে আল্লাহ বলে মানেন নাই, রাসূলকে রাসূল বলে মানেন নাই, কিতাবকে কিতাব বলে মানেন নাই? তাহলে আমি আপনাকে কেন বলবো ঈমান গ্রহণ করেন? সুতরাং আপনি ঈমান গ্রহণ করেছেন, এখন আপনার কাজ হবে আল্লাহর হুকুম অনুযায়ী চলা। পৃথিবীতে দুই গুণে গুণান্বিত হইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তার ঠিকানা জান্নাতে রেখে দিবেন, বলেন আল্লাহ। তো এক নাম্বার গুণ হলো ঈমানের গুণ। বলেন এক নাম্বার কিসের গুণ? ঈমানের গুণ। দুই নাম্বার নেক আমলের গুণ। আপনি ঈমান গ্রহণ করেছেন, এখন যদি নেক আমল করতে পারেন, আল্লাহ কি বলেন?
الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজীবন বন্ধু, এই কোরআন হইল ইসলাম দীনুন কামিলুন। ইসলাম হইল একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআনের ভিতরে আমি যদি আপনাকে বলি কোরআনের বিরুদ্ধে, কোরআনের ভিতরে সব আছে। এই কোরআনের পক্ষে বয়ান করতে গিয়া বয়ান যদি কারো বিরুদ্ধে চলে যায়, ওই ব্যক্তির দুর্বলতা, আল্লাহর কোরআনের কোনো দুর্বলতা নাই। আমার বন্ধু, আমি যদি আপনাকে বলি কোরআনের মধ্যে কি ঘুষের বিরুদ্ধে বয়ান নাই? আছে না? কোরআনের মধ্যে কি রাজনীতির বয়ান আছে না? কোরআনের মধ্যে কি সুদের বিরুদ্ধে বয়ান আছে না নাই? এখন আমি যদি আপনাকে কোরআনের দিয়া বয়ান শোনাই, কোরআন দিয়ে যদি আমি আপনাকে বয়ান শোনাই, এই বয়ান যদি আপনার বিরুদ্ধে চলে যায়, এটা কি আপনার দুর্বলতা নাকি আমার কোরআনের দুর্বলতা? আমার বন্ধু খুব ভালো করে মনে রাখবেন, আমি আপনাকে কোরআন দিয়ে বয়ান করতে গিয়া আমার বয়ানের কথা যদি আপনার জীবনের বিরুদ্ধে চলে যায়, আপনি মনে করবেন এটা আপনার দুর্বলতা। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কোনো দুর্বলতা নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এই কোরআনের ছোঁয়া যে পাইছে সে দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া পাইছে আবু বকর, দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া পাইছে উমর, দামি হয়ে গেছে। আমার বন্ধু, কোরআন এমন একটা দামি জিনিস, স্বয়ং আল্লাহর রাসূলের চাইতেও কোরআনের দাম বেশি। আমার বন্ধু রে, আল্লাহর কোরআন কেমন দামি জিনিস। বিভিন্ন মাদ্রাসায়, হাফসাখানা মাদ্রাসার মধ্যে গিয়ে দেখবেন, শুক্রবার দিন মাদ্রাসা ছোট ছোট গোলামানে সাফাই করে, মাদ্রাসা পরিষ্কার করে। মাদ্রাসার মধ্যে দেওয়ালের মধ্যে যখন কোরআন শরীফ রাখা থাকে, যখন উপরে পরিষ্কার করতে যায়, উপরে পরিষ্কার করার সময় দেখবেন কয়েকজন ছেলেরা লঙ্গি দিয়া ধরে বা কোনো একটা কাপড় দিয়া ধরে, তার উপরে ওইটা পরিষ্কার করে। আমার বন্ধু, ও যুবক, মানুষ এমন একটা কাঠের মধ্যে দেখেন, কাঠ দিয়া মানুষ দরজা বানায়, কাঠ দিয়া মানুষ কত কিছু বানায়। এই কাঠের মধ্যে যদি পা লাগে, মানুষ কি সালাম করে? মানুষ সালাম করে না। কিন্তু এই কাঠের তৈরি রেহানের মধ্যে যদি একটু পা লাগে, মানুষ তাড়াতাড়ি নিয়ে সম্মান করে, তাড়াতাড়ি নিয়ে চলো খায়। আমার বন্ধু, পৃথিবীর মধ্যে কত কাগজ আছে, কত কাগজ পৃথিবীর মধ্যে আছে, কত কাগজের মধ্যে কত কিছু লেখা থাকে, কিন্তু আল্লাহর কোরআন এমন একটি দামি কোরআন। কোরআনের মধ্যে যদি মানুষের একটু কোরআন কাছ থেকে পড়ে যায় বা কোরআনের মধ্যে যদি একটু ছোঁয়া লাগে, মানুষ তাড়াতাড়ি নিয়ে বুকে চুমা খায়। কারণ বুঝতে হবে কোরআন এমন একটি জীবন ব্যবস্থা, এই কোরআনের চাইতে দামি জিনিস, কোরআনের চাইতে মহাগ্রন্থ আল্লাহ পৃথিবীতে আর কোনো গ্রন্থ বানাই নাই। আমার ভাইয়া, এই কোরআন এমন একটি জিনিস, কোরআন আপনাকে এমন শিক্ষা দিয়েছেন, আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইবেন, আপনাকে কি করা লাগবে? ছোট একটা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে কি করা লাগবে? ছোট বাচ্চাকে ভালো মতন শিক্ষা দিতে হবে। আস্তে আস্তে বড় হইলে তাকে কি করতে হবে? আমার বন্ধু, 7 বছর বয়স হইলে বলা হয় নামাজের জন্য তাকে দিতে থাকো। বাবারে, আসো আসো, যাই আমার সাথে একটু নামাজ পড়ো। আমার বন্ধু, এখানে এমন ছোট ছোট বাচ্চারা আমার বয়ান শুনতেছে। এই যে একটা মাসুম বাচ্চা, এই যে ছোট একটা মাসুম বাচ্চা, তাদের উপরে নামাজ পড়া যায় না, নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না।
আজকে এই বাচ্চারা বাবা মার ইস্তিদাত দেখা যখন নামাজে আসলো, বিশ্বাস রাখেন যে সমস্ত মাসুম বাচ্চারা যাদের উপর নামাজ ফরজ হয় নাই, যারা আজকে নামাজ ফরজ না হওয়ার কারণে নামাজের মধ্যে আসলো, মনে রাখবেন তারা একদিন দেশে বিখ্যাত আলেম বলে গণ্য হবে। আমার ভাইরা, কত মানুষ দাড়ি পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, মানুষ মারা যাইবে, তারপরেও নজর করে দেখবেন নামাজের মধ্যে আসতে চাই না। কিন্তু আরে আল্লাহ মনের মধ্যে কেমন আগুন ধরে দিলেন, মনের মধ্যে কেমন মায়া লাগাই দিলেন। নামাজ আমি আজকে যখন 12টার সময় আসলাম, আইসা দেখলাম এই যে একজন ছোট বাচ্চা প্রতি সপ্তাহে দেখি সবার আগে মসজিদে এসে বসে থাকে। আমার বন্ধু বিভিন্ন জায়গায় মূর্তি পূজারি যারা করে তাদের কাছে গিয়া দেখবেন, তারা কিন্তু আমাদের তারা যেই সময় তাদের পূজা করে কোন একটা ছোট বাচ্চা পাইবেন না, গিয়া দেখবেন যত মানুষ সব বড় বাচ্চা ওইখানে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে জানায়া দেয়, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আমার রাসূলের যুগ থেকে মানুষ যত দূরে গিয়া জন্মগ্রহণ করবে, অর্থাৎ আমার রাসূল যে সময় জন্মগ্রহণ করেছে, আজ থেকে 1450 বছর আগে আমার নবী মদিনার বুকে জন্মগ্রহণ করেছে, ওই সময় যেই মানুষ ছিল আবু বকর, ওই সময় যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, তাদের গুনাহ নাই, আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছেন। তারপরে যারা এসেছেন তাবিঈন, তাদেরকে আল্লাহ maaf করে দিয়েছেন। আস্তে 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 মানুষ যত দূরে আসতেছেন, তত মানুষ গুনার দিকে ধাবিত হচ্ছেন। আমার বন্ধু রে, আজ থেকে 20 বছর আগের, 30 বছর আগের কথা, আমরা যখন হাঁটাহাঁটি করতাম, ওই সময় তো আমার জন্ম হয় নাই। আপনারা যে সমস্ত মুরব্বী আছেন, তারা আপনারা জানেন, এলাকার মা বোনেরা ওই সময় যদি ইসলাম সম্পর্কে কম বুঝতো, যখন দেখতো একটা লোক, একটা বৃদ্ধ মানুষ, একটা বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে হাঁটে, যদি দেখতো সামনে একজন বৃদ্ধ মানুষ দেখা যায়, তারপরে বৃদ্ধ মানুষটাকে দেখা কোন একটা কলা গাছের নিচে পড়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, একটা মুরব্বী মানুষ, একটা মুরব্বী মহিলা যখন দেখতে একটা বৃদ্ধ মানুষ আসতেছে, ওই বৃদ্ধ মানুষটাকে দেখা পুকুর পাড়ে লুকায়া যাইতো, বিভিন্ন গাছের মধ্যে লুকায়া যাইতো। কিন্তু আজকে আমাদের এখানে মা বোনের দিকে তাকাইলে দেখা যায়, যদি কোনো মানুষ দেখে, কোনো ছেলে মানুষ দেখে, রাগ হইয়া তারা খুশি মনে আরো অন্যটা কইলা দেয়। এই যুগ এতটা খারাপ, তারপরে যখন আপনি আর কিছু দূরে চলে যাইবেন, দেখবেন মানুষ ইসলাম থেকে এত দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আরেকটি যুগ দান করবেন, যে সময় ইমাম মেহেদী আসবে, চতুর্থ আসমান থেকে হযরত ঈসা নবী আসবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমানটাই রাষ্ট্র চালাবে। আমার ভাই, আজ আরো 20 বছর আগে, 30 বছর আগেও যদি আপনি যান, বেশি দূর আগের কথা নয়, ওই সময় আমরা একটা সুরের সাথে পরিচিত। আমরা দেখতাম আমাদের মা বাবা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমাদের ঘুম ভাঙত। বিভিন্ন মাইকের মধ্যে আগে এলান হতো, বিভিন্ন মাইকের মধ্যে দেখবেন আজানের আগে মানুষ গজল গাইতো, আজানের আগে বিভিন্ন নাশিদ গাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের ছেলে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক চালানোর আওয়াজ শুনে, ঠিক না? অথচ এই জন্যই রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের কথা, মানুষ রাসূলের দুঃখ থেকে যত দূরে যাবে, যত পরে জন্মগ্রহণ করবে, তত মানুষ ইসলাম থেকে দূরে চলে যাবে, জাহান্নামের দিকে ধাবিত হবে। আমার বন্ধু, আজ আমি পবিত্র কোরআন থেকে সূরাতুল কাহফ অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। আমরা জানি প্রত্যেক আমরা জীবনে দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজের সম্মুখীন হয়, বলেন? 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? তো ফজরের নামাজের পরে আমাদের আমল কি? কোন আমল করি? সূরাতুল ইয়াসিন। যোহরের নামাজের পরে সূরাতুল ফাতিহা,
আসরের নামাজের পরে সূরাতুল নাবা, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরাতুল মুলক। কিন্তু জুমার দিন যেহেতু একটা বিশেষ দিন, এই দিনে আমাদের সকাল সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের একটি সূরা তেলাওয়াত করতে হয়। এই সূরার অনেক ফজিলত। বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ। এই সূরাতুল কাহফের ভিতরে যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, সবাই একটু আমার দিক তাকান। সূরাতুল কাহফের ভিতরে দেখবেন একটা শব্দ লেখা আছে, ওয়াল ইয়াতালাত্তাফ। কি শব্দ বলেন? ওয়াল ইয়াতালাত্তাফ। আজকে কোরআন শরীফ খুলবেন, 15 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। বলেন 15 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। আজকে বাড়িতে গিয়া সবাই কোরআন শরীফটা খুলে দেখবেন, আপনার বুঝতে হবে না। সূরাতুল কাহফের ভিতরে আপনি যাইবেন, গিয়া দেখবেন ওয়াল ইয়াতালাত্তাফ এই শব্দটার মধ্যে মোটা একটা দাগ দেওয়া আছে এবং অক্ষরগুলো বড় করে দেওয়া। এর মানে কি বোঝা জানেন? এই শব্দটার আগে যতটুকু আছে এই শব্দটার পরে ততটুকু আছে। অর্থাৎ এই শব্দটা হলো মাঝামাঝি একটা শব্দ। এর আগে যতটুকু আছে এর পরেও ততটুকু কোরআনের পারা আছে, বা এতটুকু শব্দ আছে, এতটুকু আয়াত আছে। বুঝতে পারছেন? তো এই সূরা কোন এক বিশেষ কারণে নাজিল হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনার বুকে কাফেররা অত্যাচার শুরু করলো, ওই সময় আমার বন্ধু মানুষ আইসা নবীজিকে বলেন, ইয়া মুহাম্মদ, আমরা তো শুনেছি তুমি নাকি অনেক কিছু জানো। তোমাকে 3 প্রশ্ন করব, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারো ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। 1 নাম্বার, মুহাম্মদ তুমি বলো তো রূহ সম্পর্কে কি জানো? রূহ। 2 নাম্বার, আসহাবে কাহফ সম্পর্কে কি জানো? 3 নাম্বার, কিয়ামত কখন হবে বলো। তখন আমার নবীজি বলেন, ঠিক আছে, তোমরা যখন কালিমা পড়ে মুসলমান হইবা তাহলে তোমরা আমার কাছ থেকে উত্তর নেবে আগামীকাল। কারণ রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না, স্বয়ং আল্লাহ যে ওহী নাযিল করেন ওই ওহীর মাধ্যমে আল্লাহ কথা বলেন। তার মানে দালালত করে আমার নবী গায়েব জানে না। আমার নবী গায়েব জানে? আমার নবী যদি গায়েব জানতো তাহলে আমার নবীর মুখের মধ্যে যে কাফের মুসলমান হইয়া নবীজির কাছে মুনাফিকি বাত নিয়ে মুখের মধ্যে থুতু মারলো, ওই সময় আমার নবী কেন বুঝলো না? ওই সময় কেন বুঝলো না যে এটা মুনাফিক? তার মানে আমার নবী গায়েব জানে না। আল্লাহ যদি জানায় তখন জানে। তো কোরআনের আয়াত আছে, আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনে জোরে আল্লাহু আকবার বললে রোজ হাসরের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশের কান্ডারি হয়েছে। তো আল্লাহ বলেন, নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন। আমার বন্ধু, জুমার বয়ান সংক্ষিপ্ত বয়ান, এই জন্য আমি সংক্ষিপ্ত করে দিলাম। আমার নবীজির কাছে আয়েশা বললেন, কয় প্রশ্নের জবাব দিতে পারলে ঈমান আনবো? বলেন 3 প্রশ্নের জবাব। তো নবীজি বললেন, আগামীকালকে আসো। তখন মানুষ কিছু কিছু বুঝতে পারলেন না, ঠিক আছে মুহাম্মদ নিজ থেকে কোনো কথা বলে না। আগামীকাল আসার পরে বলেন, আগামীকালকে আইসো, আমি এখন উত্তরটা জানি না। বলেন আবার আগামীকালকে আইসো। আগামীকালকে যখন আসলেন তখন বলেন, আমি তো উত্তর জানি না। কারণ উত্তর না জানার একটা কারণ হলো তিনি ইনশাআল্লাহ কথাটা বলে নাই। তিনি বলছেন তোমাদেরকে আমি আগামীকাল উত্তর দিব। তার মানে এইখানে আমার রাসূল একটা ভুল করছে না? ইনশাআল্লাহ বলেন, একটা ভুল করছে না? এটা আমার রাসূল ভুল করে নাই, আল্লাহ ভুল করাইছে। আল্লাহু আকবার বলেন। কে ভুল করাইছে? আল্লাহ করাইছে। কারণ নবীদের ভুল উম্মতের জন্য শিক্ষা। নবীদের ভুল উম্মতের জন্য শিক্ষা। কারণ আমার নবী যদি ওই সময় কথা না বলতো, ইনশাআল্লাহ যদি বলে ফেলতো, তাহলে আমরা উম্মত ইনশাআল্লাহর গুরুত্ব বুঝতাম। তখন এইভাবে চলতে 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 তখন 10 দিন অতিবাহিত হয়ে যায়। 11 দিনের মাথায় আল্লাহ ওহী নাযিল করলেন। আল্লাহ ওহী নাযিল করে নবীজিকে জানায়া দেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, আপনি কোন কথা ইনশাআল্লাহ বলা ছাড়া বলবেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি ইনশাআল্লাহ করে কথা বলবেন। তখন তারা উত্তর নিতে আসলেন।
তবে এখানে সংক্ষেপ করে দেন, যখন উত্তর নিতে আসলেন ওই সময়ের একটা জালিম শাসক ছিল, যেই সমস্ত মানুষ কালিমা পইরা মুসলমান হইতো ওই সমস্ত মানুষকে ফাঁসির কাণ্ডে জড়াইয়া ফাঁসি দিয়া মেরে ফেলত। অপরাধ কি? কালিমা পড়ে মুসলমান হয়েছে। অপরাধ কি? কালিমা পইরা মুসলমান হয়েছে। আমার ভাইরা, তো ওই সময় কেমন যুগ ছিল! তো একে 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 ওই রাষ্ট্রের মধ্যে মুসলমান মাত্র হয়েছে কতজন? 7 জন মুসলমান হয়েছে। কয়জন মুসলমান হয়েছে বলেন? 7 জন মুসলমান হয়েছে। সবাই একটু আমার দিক নজর দেন। তো 7 জন মুসলমান হয়েছে। রাজার কাছে এলান আসলো, ও রাজা, আপনার এলাকার মধ্যে আপনি কি খবর নিছেন যে 7 জন মুসলমান হয়ে গেছে, আল্লাহ আপনাকে আল্লাহ মানে না, এক খোদার বিশ্বাসী, তাকে আপনি কি করবেন? বলে তোমরা ধরে নিয়ে আসো, তাকে আমি ফাঁসির কাণ্ডে জড়াবো। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি কুদরত! এই মানুষগুলো হিজরত করে অন্য একটি দেশে চলে গেল। অন্য একটি দেশে যাওয়ার পর তাদের সাথে একটি কুকুর গেল। তো তাদের সাথে যে একটি কুকুর গেল, তো ওইখানে কুকুর একটা গুহার কাছে গিয়া এই গুহার মুখের মধ্যে যে একটা পাথর ছিল, কথা বুঝতেছেন, এই পাথরটা কুকুর সরাই দিল। তো সমস্ত মানুষ এই গুহার ভিতরে ঢুক। এই গুহার ভিতরে যখন আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর দেখেন ইমান কি জিনিস। সমস্ত মানুষ ঘুম পাড়া গেল, ঘুমের মধ্যে চলে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, 2-3 দিন নয়, 4 দিন নয়, আল্লাহ ওই ব্যক্তিকে, ওই 7টা মানুষকে আল্লাহ ঘুমাইছেন কয় বছর জানেন? 309 বছর আল্লাহ এক ঘুমের মধ্যে কাটায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। 309 বছর ঘুমায় গেল। তো 309 বছর যে ঘুমাইলেন, আমরা যারা হেফজখানায় পড়ছি, মাদ্রাসায় পড়ছি, আমাদের উঠতে হয় খুব আগে ভাগে। ফজরের সময় উঠতে হয়, 3টার সময় উঠে কোরআন শরীফ পড়তে হয়। তো হুজুররা যখন ডাক দেয়া দেয়, আমরা তখন চোখের মধ্যে তো ঘুম তো আর হয় না। আমরা কি করি? সিট বাস করে আবার শুয়ে পড়ি। হুজুর যখন বলে এক, তখন আমরা আবার কি করি? সিটটা হইলা বাইরে যায়। তো ওই সমস্ত মানুষ 300 বছর ঘুমানোর পরে এইভাবে উঙ্গাজিমা করতে করতে আরো 9 বছর চলে গেল, হইল 309 বছর। ঠিক তেমন মুহূর্তে সমস্ত মানুষ যখন উঠলো, ওইটা দেখে একজনের মোষ এতটুকু, দাড়ি এতটুকু, চুল এতটুকু, শরীর বিশ্রী অবস্থায় হয়ে গেছে। তো তারা একজন আরেকজনকে বলল, কয় বছর ঘুমাইছস? কয়দিন ঘুমাইছস? এই তো সকালে ঘুমাইছি। আরেকজন বলল, তুই কতজন ঘুমাইছস বল? বলে আর একটু আগে না শুইলাম। একজন বলতেছে যে না, কতদিন ঘুমাইছি এই যে আমাদের উঙ্গাজিমা দেখেই বোঝা যাইতেছে, কতদিন ঘুমাইছি আল্লাহই ভালো জানে। তো এই অবস্থা দেখে একজন আরেকজনকে বলেন, খোদাও তো লাগছে, আমরা যখন রাতে ঘুমাই, সকালবেলা যদি আপনি 10টা-11টার দিকে সজাগ পান, তখন আপনার পেটে ক্ষুধা লাগে না? যদি রাত্রিবেলা সজাগ পান, তাহলে তার বেশি ক্ষুধা লাগে। তো ওই সময় তারা সজাগ পাইছে। সজাগ পাওয়ার পর একজন আরেকজনকে বললেন, ঠিক আছে যা বাজারে গিয়ে রুটি আনবি। কি আনবি? রুটি আনবি। তো একজন বাজারের মধ্যে গিয়া এক দোকানদারের কাছে গিয়া বলেন, আরে ভাইয়া, আপনার রুটি কত করে বিক্রি করেন? ওই দোকানদার ডাক দিয়ে বলেন, ভাইয়া, আমার রুটির দাম হলো 1 টাকা। কয় টাকা? কথা বলেন, কয় টাকা? ওই লোকটা ডাক দিয়ে বলেন, ভাইয়া, আপনার রুটির দাম 1 টাকা কেন? আমরা তো 50 পয়সা দিয়ে রুটি খাইছি। বলে, কি বলো, কবে তুমি খাইছো? ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাইয়া, গতকালকেও তো খেয়েছি। বলে, ঠিক আছে ভাই, তোমার এটা তো অনেক আগের কথা, অনেক যুগ পরিবর্তন হয়ে গেছে। লোকটা বাইরে নজর করে দেখে দেশের মধ্যে কোনো চিহ্ন নাই। তিনি যে আমলের কথা বলতেছেন, ওই আমল তো এখন পাল্টে গেছে। আমার বন্ধু রে, আত্ম ক্লিয়ার করে যদি আমি উদাহরণ দিই বুঝে যাইবেন। একটা মানুষ যদি